সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন পর্দাওয়ালি শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে কোরআন ও সুন্নাহ কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্তভাবে বলে আলহামদুলিল্লাহ। দেখুন, রাত দীর্ঘ হয়ে গিয়েছে, অনেক অপেক্ষা করেছেন আপনারা। আমার নিজের থানার মানুষ, নিজের এলাকার মানুষ, পূর্বধলার মানুষ। আমি দয়া করে আপনাদের সবাইকে বলবো, এই যে একটা নীরব পরিবেশ আছে, এটা বজায় রাখবেন। কেউ কাউকে বলবেন না যে এ অমুক ভাই বসেন, তমুক ভাই বসেন। আপনার কাউকে বলার দরকার নেই, দয়া করে আপনি চুপ থাকেন, আপনার মুখটা বন্ধ রাখেন। খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে না এখন, এটাকে নষ্ট করিয়েন না। আর এমনিতেও নিজের থানা, নিজের বাড়ির কথা আর অন্যান্য মাহফিলের কথা তো এক হবে না, নিজের মানুষদের কথা তো একটু ভিন্ন হবে, ঠিক কি ঠিক না? আমার বাড়ি পূর্বধলা, লিটিরকান্দা। তো এটা চর বহুলি দলা যাত্রা বাড়ি। এটা দলা লেখলে একটু ভালো হইতো, কারণ যাত্রাবাড়ি হিসেবে কিন্তু একটা নাম আসলে যাত্রাবাড়ি সবাই মনে করে ঢাকা যাত্রাবাড়ি। তো ধলা লেখলে ধলা যাত্রাবাড়ি, এটা পরিচয় বেশি। তো ধলা যাত্রাবাড়ি, লিটিরকান্দা খুব বেশি দূরে না। তো আমি আপনাদেরই সন্তান, আপনারাও আমাদেরই লোক। আপনাদের দোয়া নেয়া খুব জরুরি, এই জন্য এলাকার মাহফিলটা রাখা। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। খুব অল্প সময় কথা বলবো, সংক্ষিপ্ত। কোরআনে কারীমের সূরাতুল মাঈদার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 11টা প্রায় 30 বাজে, ইনশাআল্লাহ 12টা পর্যন্ত, এরপরে আর মাহফিল হবে না ইনশাআল্লাহ। শুনেন আমার কথা, একটু শুনেন বাবা। বয়ানের আগে একটা বলে ফেলছেন বাবা রে। হালত শোনাই আপনাদেরকে, আমরা তো বক্তা, হালত বললে অবাক হয়ে যাবেন। যারা অন্যান্য দিন ফজরের নামাজ পড়ে না, মাহফিলের দিন এরা তো ফজর পড়েই না। অন্যান্য দিন যারা ফজর পড়তো 2টা, 2:30, 1:30 পর্যন্ত মাহফিল শুইয়া এরাও ফজর পড়ে না। এই হালত থেকে, এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সারা রাত ওয়াজ শুনলেন, লাভ কি? এক হুজুরের এক গল্প শুনছিলাম, যদিও এটা আলোচনার বিষয় নাই, চাচার কথাই মনে পড়লো যে এই অঞ্চলে নাকি এক মাহফিলে এক হুজুর আসছিলেন ওই দিক থেকে, এসে বলতেছিলেন যে রাত্র গভীর হয়ে গেছে, 2টা, 2:30। আমাদের অঞ্চলে কিন্তু এটা চলে, খেতা কম্বল মুড়ি দিয়া চাচারা এসার নামাজ করে পাঞ্চাবাইতে চাবাইতে আসে, আর 2টা, 2:30 পর্যন্ত মাহফিল। শুনলে শুনুক, না শুনলে নাই, ঘুমা। এরপরে যাওয়ার সময় 1 কেজি জিলাপি লয়ে বাড়িতে যায়, এই যে মাহফিল শুনে। ঠিক কি ঠিক না? তো এক হুজুর নাকি বলছে, কে কে জান্নাতে যাইতে চান? সবাই হাত তুলছে। রাত্র 2টা, 2:30 বাজে। কারণ আবার বলছে, কে কে জাহান্নামে যাইতে চান? এবারও কিছু লোক হাত তুলছে। এখন হুজুর বলতেছে, কাহিনী কি? আপনারা জান্নাতে যাইতে চান বললাম, এটাতেও করতেছেন, হাত তুললেন, আবার জাহান্নামে যাইতে চান। একজন চাচা এইভাবে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি কি আর মিথ্যা কথা ভেবেন? এলাকার। তো এই জন্য বাবা শুনেন, মাহফিল এত রাত্র পর্যন্ত মজা না, দিনটাকে মজা, খুব আনন্দের পাত্র। আজকে দেখলাম বড় ভাই মুফতি হারুন ইসা হাফিজাহুল্লাহ নিকলি এক মাহফিলে চরম খেপছে, এমন খেপা খেপছে যে আমরা এগুলোর এখন নায়ক নায়িকা গায়িকা যেমন ভাড়া করে, ওয়াজের মঞ্চটারেও এমন বানাইছি যে এটাও মনে হয় একটা কি বলে এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মতোই হয়ে গেছে। এই কি বলে ইউটিউব, ফেসবুক আমাদের এমন জায়গায় নিছে, কে বেশি ভাইরাল, কে বেশি ভিউ হয়, কার লাইক বেশি, কমেন্ট বেশি, এই দাম দেয় একটা সেলফি তুলতে পারি কিনা হুজুরের সাথে। আহা, দিন, ঈমান, আমল আমাদের সব বরবাদ করে দিচ্ছি আমরা। বিশ্বাস করে আল্লাহ পাকের কাছে আমাদেরকে একা একা দাঁড়াইতে হবে। কয়জন করে? একজন একজন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমাকে একা একা, হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে অমুকের ছেলে অমুক, এভাবে আল্লাহ পাক একা একা ডেকে ডেকে আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। আজ
আপনি জমিনের উপরে হাদিসের মধ্যে আসছে কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে, ইবনে আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, ডাকতে থাকে, হে বনি আদম সন্তান, আজ তুমি আমার উপরে নাচ গান করতেছো, হাসি তামাশা করতেছো, আগামীকাল তুমি আমার ভিতরে কান্নাকাটি করবে। হে ইবনে আদম, আজ তুমি বন্ধুদের নিয়ে হই হুল্লোড় করতেছো, মদ খাচ্ছো, ইয়াবা সেবন করতেছো, নারীদেরকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছ, আগামীকাল তুমি বন্ধু থাকবে না, তোমার সাথে কোনো সঙ্গীও থাকবে না, তুমি আসবে আমার ভিতরে একা। আজ তুমি সুদ ঘুষ খাচ্ছ, মদ খাচ্ছ, আগামীকাল তোমাকে আমার ভিতরে পোকা মাকড় খাবে। আমার তো বোঝা উচিত, চলে যেতে হবে সবাইকে, কেউ থাকবে না। এই অঞ্চলের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় লিডার ছিল, আজ তারা কোথায়? তাদের বাপ-দাদারা কোথায় আছে? এখনো যারা আছে তারাও থাকবে না। থাকবে? আমরাও থাকবো না, কেউ থাকবে না, কেউ থাকতে আসে নাই। এই দুনিয়ায় ফেসবুকের ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এটা কোনো ব্যক্তির যোগ্যতার কিংবা এটা কোনো ব্যক্তির সম্মানের মাপকাঠি হতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার কার কত বেশি টাকা, কার কত বেশি বাড়ি ঘর ধন সম্পদ, এটা কোনো ব্যক্তির সম্মানের মাপকাঠি হতে পারে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস